আপনার ঘরে ওয়াইফাই কন্ট্রোল করেন, আপনার স্মার্টফোনকে বলেন তোর আন্ডারে আমি না, আমার আন্ডারে তুই। সপ্তাহে 2 দিন স্মার্টফোন টোটালি বন্ধ করে রাখার অভ্যাস করেন। রাতে 10টা বাজে ওয়াইফাই সুইচ বন্ধ করে ঘুমান। মোবাইল থেকে যত গেম আছে সব ডিলিট করে পুকুরে ফেলেন। আপনার বোনকে পর্দা করার কঠিন পর্দার মধ্যে ঢুকান। আপনার মোটরসাইকেলের পেছনে আপনার বাবুনকে বসানোর অভ্যাস বন্ধ করেন। জিন্সের প্যান্ট, যে চাপা প্যান্ট পরলে পুরো বডি বোঝা যায়, ওই প্যান্ট ফেলে দেন। যেই প্যান্ট পরলে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, ওই প্যান্ট ফেলে দেন। যেই প্যান্ট আপনাকে নামাজের থেকে বিরত রাখে, ওই প্যান্ট ফেলে দেন। যেই ড্রেস আপনার শরীরে একজন ফুটবলারকে বহন করে, যেই ড্রেস আপনার শরীরে একজন নায়ককে বহন করে, যেই ড্রেস আপনার শরীরে একজন গায়ককে রিপ্রেজেন্ট করে, সেটা ফেলে দিয়ে নবীর সুন্নাত গ্রহণ করেন। অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। আন্না নিজের জায়গা থেকে এখন প্রতিবাদ আর না, প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন না। গুনাহ যদি গনি বা লেখা শুরু করি, পৃথিবীর সমস্ত কাগজ ফুরিয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, গুনাহ লেখা শেষ হবে না। এরকম কোটি কোটি গুনাহ একটা চোখের পানি চাইলে মাফ করিয়ে ফেলতে পারে। গুনাহগার মাপ পাবে, কিন্তু সীমা লঙ্ঘনকারী মাপ পাবে না। কথা বলে না। এই 10 ধরনের ব্যক্তি, তারা গুনাহগার সে এক ধাপ এগিয়ে গিয়ে সীমা লঙ্ঘনকারীর ভিতরে পৌঁছে যাচ্ছে। বিশাল লম্বা হাদিস, আমি জাস্ট জিসটা শুধু বলবো। তাদের মধ্যে প্রথম হলো কাল্লা। কি বলেন তো, বলেন কি? কাল্লা। কাল্লা বলা হয় যারা আমিরকে গিয়ে মানুষের বিরুদ্ধে বুঝায়। এলাকার চেয়ারম্যান, মেম্বার, সর্দার, সভাপতিকে জনগণের বিরুদ্ধে কানের মধ্যে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়, এদেরকে বলা হয় কাল্লা। এরা যদি তওবা না করে জান্নাতে যেতে পারবে। এরকম লোক তো আমাদের দেশে নাই, 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 এখানে মোটেও নাই। না থাকলে তো আপনারা জিটি বলতেন। মনে হচ্ছে আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি। আছে না নাই বলেন? যিনি সবার নেতা, যিনি সবার লিডার, ওনাকে সকাল বিকাল রাত দিন কানে কানে বুঝিয়ে বুঝিয়ে কিছু গ্রাম, কিছু বাড়ি, কিছু ঘরকে আলাদা করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা জোরে কথা বলেন? ব্রিজ পাওয়ার কথা এই জায়গায়, পেয়ে যাচ্ছে অন্য জায়গায়। রোড পাওয়ার কথা এই জায়গায়, পেয়ে গেছে অন্য জায়গায়। তোরা দিদাম সালাম, তোরা তো মানুষ ঠিক নয়। খনে হই খবর লই, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে কাল্লা। আমি আপনাকে স্পষ্ট হাদিস বলছি, এরা যেন তওবা করে, না হলে এরা জান্নাতে যেতে পারবে। 2 জুয়ুফ, যারা কাফন চুরি করে আর লাশ চুরি করে। কি চুরি করে? কাফন এবং লাশ। এগুলো পৃথিবীতে আছে, আছে না নাই? কাফন চোর, লাশ চোর। এরা যদি তওবা না করে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। 3 কাত্তাত। কি বলেন তো? একটু জোরে বলেন কি? কাত্তাত। কাত্তাত মানে হচ্ছে চুগলখোর। কি নাই? মুঠো নাই। ব্রিজের এই পারে একজনও নাই শুনতে না, এগুলো সব ব্রিজের ওই পারে আছে। চুগলখোর কাকে বলে বলেন দেখি? বুঝেন কে চুগলখোর? কে? হ্যাঁ,
বেশিরভাগ চুগলখোরের নিয়ম হচ্ছে যে এদিকেও ভালো এদিকেও ভালো, দুজনের কাছে কি থাকে, ভালো থাকে। ইনাকে গিয়ে ইনার বিরুদ্ধে, ইনাকে গিয়ে ইনার বিরুদ্ধে। এই চুগলখোর তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে? যারা বলেন পারবে না। 4 দাবুব, মারাত্মক। আমাদের দেশে আমরা দেখতে পাই যে বড় বড় ওলি আল্লাহদের ওরসেও মেয়ে গায়িকা এনে গান গাওয়ানো হয়। কথা জোরে বলেন না, ঠিক কিনা? লেখা আছে ওরস, গান গাচ্ছে সেরি। আমি একটা ছদ্মনাম বললাম আর কি, রি মিল আছে। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। লেখা আছে কি ওরস, গান গাচ্ছে নারী, সেরি, লেডিস গায়িকা, যারা নিজের ঘরে, নিজের এলাকায়, নিজের মেহেদি অনুষ্ঠানে, নিজের বিয়েতে, নিজের প্রোগ্রামে নারীদেরকে একত্রিত করে জানাবে বিচারের বাজার বানায়, তাদেরকে দাবুব বলা হয়। তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। শুধু তাই না, আপনি দেখবেন যে এখন মাহফিল হয়, মাহফিলের মধ্যে মানুষ আছে 50 জন, মেলার ভিতরে 500 জন, 250 নারী 250 পুরুষ। শীতকালে আমি জয়নুল আবেদিন কাদরি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, যে সমস্ত মাহফিল কমিটি মেলাকে অ্যাক্সেস দেয়, অ্যাপ্রুভ করে, মেলা করার সুযোগ করে দেয়, ওখানে যদি একটা পুরুষ একটা বেগানা নারীর দিকে তাকায়, গুনাহগার হয়, এটার জন্য মাহফিল কমিটিও দায়ী থাকবে। ঠিক কিনা কথা বলেন। এখন আপনি বলবেন যে হুজুর মাহফিল যখন দিছি, মেলা তো আসছে, আমরা কি করব? কিছু করার নেই, মাহফিল বন্ধ করে মেলা চলবে। মাহফিল বন্ধ করে কি চলাবে? কালো আর সাদা এক হতে পারে না, দিন আর রাত এক হতে পারবে না, মুমিন আর মুনাফিক এক হতে পারবে না, ব্যভিচার আর মাহফিল একসাথে হতে পারবে না। কথা বলেন। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা এখানে পর্দার ওয়াজ করব আর ওখানে বেপর্দা নারী ঘুরবে, এটা কি হতে পারে? যারা বিয়ে বাড়িতে, মেহেদি অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে, ওরসে, মেলায় নারীদেরকে, বেগানা নারীদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়, ওরা দাবুব, ওরা জাহান্নামী, ওরা তওবা করবে এবং এমন তওবা করবে যে আর জীবনে সেই কাজ করবে না, তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন। এরপরে কে? এরপরে 5 নম্বর হলো দাইয়ুস। হুজুর হাদিস বলে দিয়েছে অলরেডি। দাইয়ুসকে, যে বউয়ের কথায় উঠে আর বসে। বোয়ালখালীতে একজনও নাই। বউ যেই ঘরের সর্দার, ওই ঘর থেকে কোনোদিন বিয়ে করবেন না। ঠিক কিনা জোরে কথা বলেন। যেই ঘরে নারী সর্দার, ওই ঘর থেকে যদি বিয়ে করেন আপনার সংসার শেষ। যেই ঘরে পুরুষ সর্দার, ওই ঘর থেকে বিয়ে করেন আপনার সংসার সুন্দর হবে। আমাদের অনেক ভাইয়েরা আমাদের এখানে আশেপাশে থাকতে পারে, নিজের বউকে সুন্দর করে বন্ধু বান্ধবের কাছে পরিচিত করিয়ে দেয়, এটা তোমার ভাবি। নাই আছে? জি। এরপরে বিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে নিজের বিবিকে পরিচিত করিয়ে দেয়, দেখিয়ে দেয়। এরপর আবার দেখা যায় যে ফেসবুকে ওনার ছবি দিলে হচ্ছে না, সাথে বিবি সাহেবার ছবিও দিতে হচ্ছে প্রোফাইল পিকচারে। আছে না নাই? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে আহা দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা আহা ওই মদিনা তাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী कमलीवाला रे चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले हैरम की ज़मीं और कदम रख के चलना हैरम की ज़मीं और कदम रख के चलना अरे सर का मौका है वो जाने वाले अरे सर का मौका है वो जाने वाले दो जहान बादशाह नबी कमली वाला अरो जोरे दो जहानेर बादशाह रे আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী ওই আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার রে আমার মায়ার নবী রে দো জাহানের ইওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আহা মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরে রে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী রে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ
আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে দাইয়ুস তওবা না করলে জান্নাতে যেতে পারবে না, 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 না। এখন আমার মা বোনরা কি ওয়াজ শুনতেছে? এই বলখালির জমিনে কোনো নারী কি আছে আজকে? আছে না? আমার মা বোনদেরকে বলবো, যদি আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করতে চান তাহলে নিশ্চিত থাকেন যে আপনার স্বামীকে আপনি আগুনে ফেলে দিচ্ছেন। ধরেন আপনার স্বামীর গায়ে আগুন লাগলে আপনার যদি কষ্ট লাগে, আজকে থেকে আপনি স্বামীর কন্ট্রোলে চলে আসেন। ঠিক কিনা বলেন? অনেক স্ত্রীরা বাধ্য করেছে স্বামীকে তার কথায় উঠা বসা করতে। অনেক স্ত্রীরা ইমোশনাল ব্ল্যাকমেইল করে। অনেক স্ত্রীরা বিভিন্নভাবে স্বামীকে বেঁধে ফেলে, তার কথায় উঠতে আর বসতে বাধ্য করে। তাকে বলবো, আপনি যদি স্বামীর নিয়ন্ত্রক হন তাহলে আপনার স্বামী দাইয়ুস হবে, আর আপনার স্বামী যদি দাইয়ুস হয় সে জাহান্নামে যাবে। তাহলে পৃথিবীর কোন স্ত্রী চায় না যে তার স্বামী জাহান্নামে যাক। তাহলে অটোমেটিক আপনার স্বামী যদি আপনার কথা মতো চলেও, তাকে আজকে বলেন যে না, তুমি যা বলো তা হবে। সরি, তুমি না, আপনি। আবার অনেক স্মার্ট পরিবার আছে, স্বামী আর স্ত্রী একে অপরকে তুই তাইও করে, নাম ধরে ডাকে। আমাদের দাদিদেরকে দেখতাম যে স্বামীর নাম দেওয়া তো দূরের কথা, আছে না, ও আছে না, শুনতে লাগবেন না, কি হইদি নাম, কি কি হইদি নাম, কি শুনছেন? বলছিলাম যে কি এক তহজিব, তামাদ্দুন, কি মমতা, কি আদব এই জিনিসগুলোর ভিতরে ছিল। বা অমুকের বাপ, অমুকের মা। এখন এই তুই কই রে, কোথায় কোথায় তুই তাই চলে আসে। আর যারা প্রেম করে বিয়ে করেছে তারা তো সম্মান বিয়ের আগের দিন হারাই ফেলছে। ঠিক কিনা জোরে কথা বলেন। যারা 5 বছর 6 বছর রিলেশন করার পরে বিয়ে করেছে, সে তো আর স্ত্রী না, সে তো বান্ধবী না। সে বলছে, তুই আমাকে এত ভাব দেখাচ্ছিস কেন? তুই না 500 টাকার জন্য কাঁদতি যে আমার সামনে এসে। কথা কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার এই ভয়ঙ্কর কাজটা করবেন না। একটা হল, যেটা হলো প্রেম করে বিয়ে করবেন না। বিয়ে করবেন বাবা মার ইচ্ছায়, আদব পাবেন, শ্রদ্ধা পাবেন, মমতা পাবেন, সম্মান পাবেন। বেশ কম হইলে টেনশন মুক্ত থাকবেন। কি বলবেন? অনরান্য নাই কি জানি, ঠিক কিনা বলেন? প্রেম করে বিয়ে করছেন, বেশ কম করলে বাপ মা কবু হইলাম না, শেষ শেষ করে দিস। কোন দুষ করে না, এরপরও শেষ। ফান থেকে চুন কুষে বললে শেষ। আর ওরা যদি আনে বাদ পুড়ে ফেললো, আরো গুরু ফোয়া এবার আর আইন দি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। এই ভুলটা যুবক তুমি কোনোদিন করিও না। বাপ মা বেঁচে থাকলে, হ্যাঁ, যদি তোমার বাপ মা নাই, ভাই ব্রাদার নাই, কেউ নাই, কোনো অভিভাবক নাই, তখন কি করবো? নিজেরটা নিজে করতে হবে। কিন্তু অভিভাবক যখন থাকবে, অভিভাবককে জিম্মায় তুলে দাও। স্বামী স্ত্রীর একটা সংসার, এটা 100 তলা মার্কেটের চেয়েও কঠিন কাজ। 100 তলা একটা মার্কেট চালানো সহজ, গোটা একটা উপজেলা চালানো সহজ, পারফেক্ট বউ না হলে চালানো বিশাল কঠিন। ঠিক কিনা জোরে কথা বলেন না? বহুত মানুষ রাত্রে অফিসে ঘুমায়, কেতা বালিশ নিয়ে অফিসে ঘুম। কিরে স্যার বাসায় যাবেন না? যাবো না, এখানে একটু ঘুমাই। গতকাল পরশুদিন এক প্রবাসী ভাই আমাকে ফোন করে বলে, কেঁদে কেঁদে, প্রচুর কান্না করছে, বলে হুজুর আমি আমার বউকে তালাক দিছি, মোবাইলে 3 তালাক, পেটে বাচ্চা, আমি কি করবো হুজুর?
আমি তাকে সমাধান দিয়েছি। মোবাইলে তালাকের ব্যাপারে শরীয়তে ব্যবস্থা আছে, যন্ত্রের ভিতর দিয়ে তালাক দিলে তালাকটা পতিত হবে না। ফতোয়া রাসবিয়া, ফতোয়া স্বামীতে এগুলো আছে। এরপরে আমি বলছি আপনি কি অবস্থায় ছিলেন? বলে প্রচুর মেজাজ গরম হয়ে গেছে, আমি আমার ভিতরে ছিলাম না, আমি কি বলতেছি আমি জানি না। তাই বলছি ঠিক আছে, তখন আপনি পাগল হিসেবে সাব্যস্ত হয়েছেন। এই বলে ওনাকে বাঁচাইছি। কিন্তু তালাক দেওয়ার মতো সিচুয়েশন কেন হলো? কারণ বিবি স্বামীর পরিবেশ বুঝে নাই, সে কোত্থেকে এসেছে, কি খাচ্ছে, কি অবস্থায় আসে বুঝে নাই, সে রিপিট জবাব দিয়েছে। অবশ্যই এ ধরনের বিবি যারা আছে তারা দুনিয়াতে কিচ্ছু লাগবে না, তার কোনো শত্রু লাগবে না। উনি একজন কাফের, সে যেখানে যায় ওখানে ঘুমায় যায়, বাড়ি যেতে ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তাহলে দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। এরপর আসেন সাহিবুল আতরাবা। সাহিবুল যারা বাদ্যযন্ত্র বানায়, বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, ওই যে ব্যান্ডের শিল্পী আছে না, এই বাদ্যযন্ত্রওয়ালারা তওবা না করলে জান্নাতে যেতে পারবে। এরপর হলো সাহিবুল কারাহ। আচ্ছা, একটা আছে সাহিবুল কুবা। এটা হলো যারা বাদ্যযন্ত্র বানায়, আত্রাবা হলো যারা বাজায়, আর কুবা হলো যারা বানায়। এরপর আছে উতুল। আহা, মারাত্মক। উতুলকে নাফরমান, পাষাণ। পাষাণ অনেক দেখবেন যে কর্মচারীকে অনেক বড় বড় অফিসাররা 1 মিনিট ছুটি দেয় না, ঠিক কিনা বলেন না? ড্রাইভারকে 1 দিন ছুটি দেয় না, দারোয়ানকে 1 ঘন্টা ছুটি দেয় না। ইভেন অনেক মসজিদের সভাপতি আছে, মুয়াজ্জিনকে 1 সপ্তাহ বাড়িতে যেতে দেয় না, ঠিক কিনা জোরে কথা বলেন। এরকম অনেক রেকর্ড আছে যে মুয়াজ্জিন সাহেব অসুস্থ হয়ে 1 সপ্তাহের জন্য বাড়িতে গেছে, ওনাকে ফোন করে বলতেছে আর আসিয়েন না। আছে না নাই? এই উতুল পাষাণ হৃদয়ের লোক, যারা নিজেরটা 100% বুঝে, কারো দুঃখ যারা বুঝে না, এরা 100% তওবা না করলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যারা মনে করে যে আমি আমার কর্মচারীকে বেতন দিচ্ছি, আমি 100-তে 100 তার কাজ আদায় করে নিব, এটা পাষাণ হৃদয় হয়। এটা কখনো সম্ভব না। আপনি যা টাকা দিবেন তা বরাবর আদায় করতে পারবেন না। মানুষের সময় আছে, বিপদ আছে, অসুবিধা আছে, তারও বউ আছে, বাচ্চা আছে, সময় আছে, এটা বুঝতে হবে। এরপরে জানিম, যারও সন্তান, যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, আলেম ওলামার বিরুদ্ধে বলে, ঠিক কিনা জোরে কথা বলেন না। দোকানে বসে বসে, রোডের মোড়ে বসে বসে নবীর বিরুদ্ধে, অলির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, বুজুর্গদের বিরুদ্ধে, বাপমার বিরুদ্ধে যারা বোঝায়, এরা তওবা করবে, এরা জানিম, ঠিক কিনা জোরে কথা বলেন। এরা তওবা না করে জানা যেতে পারবে না। এরপর সর্বশেষ লাস্ট ফিনিশিং, এটা হলো আকুল ওয়ালিদাইন, যারা বাবা মায়ের অবাধ্য সন্তান। কাবা ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়লেও ওই নামাজ আল্লাহ নিবে না। অনেকে আছে মা বাপকে ভাত দেয় না, প্রতি বছর উমরায় যায়, আছে না নাই? বাপ মারে ভাত দেয় না, বড় বড় উরসে গরু পাঠায়। খবরদার, বাবা মার অবাধ্য কোন সন্তানের দোয়া আল্লাহ কোথাও কবুল করবে না। না লাইলাতুল কদরে, না লাইলাতুল বরাতে, না জুমার রাতে, না ঈদের রাতে। পৃথিবীর কোন জায়গা নাই যেখানে তার সিজদা কবুল হবে। পৃথিবীর কোনো ওসিলা নাই যেখানে তার দোয়া কবুল হবে। পৃথিবীর কোথাও তার কোনো দোয়া কবুল নাই যতক্ষণ বাপ মা রাজি নাই। এই জন্য এনি হাও বক্তা
বক্তা লইন এনিহাও, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে বাপ মা দুইজন ব্যক্তিকে রাজি রাখতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন? যে কোনো কিছুর বিনিময়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা, আমি বড় সার ছেড়ে দিব, 30 হলে ছেড়ে দিব, আপনি মাইক ধরবেন। ওয়ালা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনারা জানেন একটা বিষয়ে কথা না বললে আমি বেওয়াফা হয়ে যাব। সেটা হলো আমার বন্ধু হাসান আল আজহারি। কিরে ভাই, আপনারা জানেন না মনে হয় কিছু? আপনারা কি বাংলাদেশে আছেন? হাসান আল আজহারি কি করছে? কোন পদে, কোন মার্কা নিয়ে? হাসান আজহারি যদি সংসদে যায় কাদের লাভ? জোরে বলেন, কাদের লাভ? আমরা কি সারা জীবন টাকা চাইছিলাম না নবী চাইছিলাম? আমরা কি ক্ষমতা চাইছি না নবী চাইছি? সংসদ ভবনে যদি নাতে রসুল দিয়ে সংসদ শুরু হয়, মিলাদ কিয়াম দিয়ে সংসদ শেষ হয়, ওই সংসদ দেশের কল্যাণ হবে না অকল্যাণ হবে? জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কারো কোনো প্রতীকের বিরুদ্ধে কথা বলছি না। আমি বলতে চাচ্ছি যে যেই প্রতীকে ভোট দিলে সংসদে নিশ্চিতভাবে নবীর শান ও মান আগে আসবে। ঠিক কিনা জোরে কথা বলেন? মাজার ওলি আল্লাহদের পক্ষে কথা উঠবে। ঠিক কিনা জোরে কথা বলেন? তাকে আপনারা কি একটা ভোট দিতে পারবেন? হাত তোলেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা আমার বসম ফ্রেন্ড সৈয়দ হাসান আল আজহারিকে সংসদ ভবন পর্যন্ত নবীজির পয়গাম নিয়ে পৌঁছার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যাকে ভালোবাসে তার সাথে থাকবে। আর আনতা মা মান আহবাবতা মানে তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবা। সুবহানাল্লাহ বলে না? আমার নবীর কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতা সাআ। নবীজি ইরশাদ করেছেন, মা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? বলে, আমি তেমন কিছু করি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন নবীজি বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। আপনি যদি ইসলামকে ভালোবাসেন, আপনি যদি নবীজিকে ভালোবাসেন, আপনি যদি ওলি আল্লাহদেরকে ভালোবাসেন, আপনার উচিত ইহুদি নাসারাদের সমস্ত কালচার জীবন থেকে মুছে ফেলা। হাত তুলে বলেন ঠিক কিনা? তাহলেই আপনি নবী ওলির সাথে থাকতে পারবেন। আর যদি কোনো কালচার রেখে দিতে চান, তাহলে কিয়ামতের মাঠে ওদের সাথে থাকার জন্য প্রস্তুতি নেন। আল্লাহ বলেই দিয়েছে, তারা তাদের, যারা আমার দ্বীনের বিরুদ্ধে গেছে তারা তাদের। ঠিক আছে না? আচ্ছা, এরপর আজকের দিনে আমাদের এই প্রোগ্রাম, আমাকে যে বিষয় দেয়া হয়েছে আমি প্রায় সবগুলোই নিয়ে এসেছি আমার কথার ভিতরে। নারীর পর্দাও এসেছে মোটামুটি,
বেনামাজির শাস্তিটা একটু বলি। বেনামাজির কবরে এমন একটা আযাব হবে, বেনামাজিকে একটা পাথর দিয়ে মাথার উপরে মারা হবে কবরে। ওই পাথরের আঘাতে গোটা কবর আগুন ধরে যাবে। বেনামাজি যখন মারা যায়, কবরস্থান পর্যন্ত ভয় পেয়ে যায় যে এই ব্যক্তি কোনো এই কবরস্থানে আসে কিনা। সমস্ত কবরবাসী কবরস্থান আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে, কারণ এত আযাব হবে যে গোটা কবরস্থান কবরবাসীরা ভয়ে আতঙ্কে থাকবে। বেনামাজি, বেনামাজি মানে যে আল্লাহকে বলতেছে তো আল্লাহ আত্মে টাইম নাই, হতানহর হতানহর হতানহর। আমি কি ভুল বললাম? যে ব্যক্তি বেনামাজি, সে বেনামাজি কেন? ব্যবসা, চাকরি, হ্যাঁ, বিয়ে বাড়ি, মিটিং, মিছিল, কাজ, কাম, সময় নেই। তাহলে সে কাকে সময় নেই বলতেছে? কথা বলেন না, কাকে 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 কাকে? যখন ফজরের আজান হচ্ছে, সে যখন মসজিদে আসে নাই, তখন সে আল্লাহকে বলতেছে আমার সময় নাই, আমি সারা রাত মোবাইলে ছিলাম, এখন আমার ঘুমের টাইম। সে জোহরের টাইমে যখন মসজিদে আসে নাই, তখন সে আল্লাহকে বুঝিয়েছে আমি সারাদিন অফিস করতেছি, এখন আমার মিটিং এর টাইম, তোমার জন্য সময় নাই। সে যখন আসরের টাইমে আসে নাই, সে বলছে আমি এখন ক্রিকেট, ফুটবল, গেম, জুয়া, মদ, আড্ডা নিয়ে আছি, তোমার জন্য টাইম নাই। সে যখন জুমার দিন 2 রাকাত পরে বের হয়ে যায়, তখন সে আল্লাহকে বুঝায় যে 2 রাকাত সময় দিছি তোমাকে, বহুত টাইম দিছি, আমার আর টাইম নাই। আপনি যদি সাধারণ একটু ভাবেন, আপনি আপনার দেশের সেনাবাহিনীর একজন মেজরের সামনে গিয়ে যদি বলেন টাইম নাই, লাথি মেরে পুকুরে ফেলে দিবে। পুলিশের ওসির সামনে গিয়ে যদি বলেন আমি ব্যস্ত, আপনার সাথে কথা বলার টাইম নাই, উনি আপনার গাছের লগে বেঁধে ফেলবে।